হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। তো আমি আজকে একটা মহারাষ্ট্রের একটা স্পেশাল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি ওটা বানাতে চলেছি। আমি এর আগে ওটা দুবার বানিয়েছি। বাবা খুব পছন্দ করেছিলেন, বলেছিলেন আরেকবার বানাস, তো দুষ্টু হওয়ার পর আর হয়নি। একটু যেহেতু টাইম টেকিং, তো আজ আমি এটা বানাবো, তো ভাবলাম তোমাদেরকেও দেখাই। ভালো খেতে, টেস্টি। রেসিপিটার নাম হচ্ছে ভরভা বেঙ্গন। অনেকেই জানো, ইউটিউবে তো পাওয়াই যায়। তো আমি ইউটিউব দেখেই শিখেছিলাম। এখানে আমি কতগুলো বেগুন নিয়েছি, দেখো ছোট্ট ছোট্ট। এই ছোট্ট বেগুন দিয়ে এই ভরভা বেঙ্গনটা খুব ভালো হয়। আর এখানে বেগুন আছে 500 গ্রাম। তো এবার বেগুনগুলোকে আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছি। আর যেহেতু এটা ডালগুলো একটু বড় ছিল, ছোট করে কেটে নিয়েছি। আর এই অংশটাও ছাড়িয়ে দিয়েছি, এই যে একটু পাতা পাতা মতো থাকে ওটা ছাড়িয়ে দিয়েছি। তো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এটাতে প্রথমে জানাই যে বাদাম লাগবে, তো বাদামগুলো আমি একটা কড়াইতে ড্রাই রোস্ট করে নিচ্ছি। দেখো হয়ে গেছে এটা আমার। এবার বাদামগুলোকে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে পাউডার ফর্মে করবো না, একটু দানা দানা থাকবে সেরকমভাবে ব্লেন্ড করব। এই দেখো হয়ে গেছে আমার ব্লেন্ড করা। দেখো এটা কিন্তু দানা দানা আছে, পাউডার ফর্মে নেই একেবারে। দেখো বুঝতে পারছো কী কী লাগবে এবার বলি তোমাদের। দেখো এখানে আছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা, লাল লঙ্কার গুঁড়ো, সেটা কাশ্মীরি বা সিমলা মির্চ, আমচুর পাউডার, হিং সামান্য একটু, আর এটা হচ্ছে বেসন। আর এখানে আছে বাদামের গুঁড়োটা, এটা ধনে গুঁড়ো, এটা হচ্ছে কাসুরি মেথি, তেল, এগুলোই লাগবে সব। এবার আমি সব মশলাগুলোকে একসাথে মিক্সড করে নেব ভালোভাবে। লবণ আর তেলটা এখন আমি দেব না, বেসনটা দিয়ে দিলাম, বাদামটা দিয়ে দিলাম, ধনে পাউডারটা দিয়ে দিলাম, কাসুরি মেথিটাও দিয়ে দেবো এর সাথে। কাসুরি মেথি দিলে স্মেলটা খুব ভালো আসে। তো এখন লবণ দেবো না, এবার এটাকে ভালো করে হাত দিয়ে সবগুলোকে একসাথে মিক্সড করব। এরপর লবণটা দেবো, পরিমাণ মতো লবণ দিতে হবে, যেমন লাগবে সেই হিসাবে। লবণটা দেওয়ার পরে আবার একটু ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব। তারপর তেল দেব, তেলটা দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে মিক্সড করতে হবে। এটাই কিন্তু স্টার্টিংটা যেটা হবে, এটা কিন্তু অবশ্যই জরুরি, যে যেন বাইন্ডিংটা ভালো হয়। এটাকে এরকমভাবে আমি যেমন দেখাচ্ছি হাত দিয়ে, দেখো এক্স্যাক্ট একই হতে হবে। দেখো এই প্রতিটা বেগুনকে আমি কিভাবে কাটবো, ঠিক এইভাবে এইভাবে, এইদিকে এক টুকরো, আর অবশ্যই দেখে নিতে হবে ভেতরে পোকা আছে কি না। আর এইদিকে এরকমভাবে, এই দেখো হয়েছে ফুলের মতো 4 টুকরো। তো এইরকমভাবে সব বেগুনগুলোকে কেটে নেব। আমি আরেকটা দেখাচ্ছি। খুব বেশি কিন্তু কাটা যাবে না, আবার এতটা পর্যন্ত কাটা যাবে না, কিন্তু একটু জয়েন্ট রাখতে হবে, তা না হলে কিন্তু আবার জিনিসটা বেরিয়ে চলে যাবে। মানে খুলে গেলে তার এটা মশলাটা তো ভরতে পারবে না, না এটা তো ভেতরে পুরটা যাবে। এই দেখো হয়েছে এভাবে। চলো সবগুলো কেটে নিয়ে এবার। প্রতিটা বেগুনের গায়ে দেখো 4টে করে চির আছে, ঠিক এইভাবে সবগুলো করতে হবে। ঠিক যেভাবে আমি এবার বেগুনের ভেতর মশলাটা পুরটা ভরছি, ঠিক একইভাবে পুরটাকে ভরতে হবে, কিন্তু খুব সাবধানে, যাতে বেগুনটা ভেঙে না যায়। নরম জিনিস তো বেগুন, সাবধানে কিন্তু টাইটভাবে মশলাটা দিতে হবে, একদম চেপে চেপে, হালকা হাতে চেপে চেপে দিতে হবে। দেখো আমি যেভাবে করলাম, এইভাবে একই রকম যতগুলো বেগুন আছে সবগুলোকে আমি একই রকমভাবে করে নেব, পুর ভরে নেব সবগুলোর মধ্যে। সব বেগুনগুলো তো আমার পুর ভরা হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে না দেখতে, ছোট্ট ছোট্ট। চলো আর যেটুকু বেঁচেছে মশলা সেটা রেখে দেবো। আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ননস্টিকের প্যানে রান্না করা বলে ভালো না, খাওয়া ভালো না, কিন্তু তাও মাঝে মাঝে ইউজ করতে ভালো লাগে, সবাই করে, আমারও বিশেষ মানে খুব ভালোই লাগে। তো যাই হোক, কড়াইটা এখন প্যানটা এখন গরম হোক, তারপর আমি এটাতে তেল দিয়ে দেবো।
আর এখানে দেখো এগুলো কত দারুণ লাগছে না দেখতে, ঠিক ফুলের মতো লাগছে। আর বেগুনগুলোর গ্ল্যামার দেখো, মনে হচ্ছে এই মাত্র পার্লার থেকে বেরিয়ে এসেছে। একটা একটা করে বসিয়ে দিই। এবার একটু সাবধানেই দিতে হবে যাতে মশলাগুলো বেরিয়ে না যায়, কিন্তু একটু তো ছাড়বে, কিছু করার নেই, একটু অবশ্যই ছাড়বে। যতটা সাবধানে পারা যায়। একটা ব্যাচে কটা হয় দেখি, বেশি দেবো না, কটাই দেবো এই ব্যাচটাতে। জাস্ট হালকাভাবে এগুলোকে ফ্রাই করতে হবে। আমি একটা ঢাকা দিয়ে দিলাম। এটার যেহেতু এটার সাথে লিড নেই, তাই আমি একটা উঁচু একটা থালা একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলে কী হবে, ভেতর থেকে জিনিসটা ভালো সেদ্ধ হবে। এটা কিন্তু হালকাভাবে আমি ঢাকাটা খুলে দিলাম, দেখো একবার হালকাভাবে এটাকে এদিক ওদিক করতে হবে। হাতে করেও ঘোরাতে পারো, অসুবিধা কিছুই নেই। এভাবে একটু একটু করে নরম হয়ে যাবে। খুব সাবধানে যাতে মশলাটা বেরিয়ে না যায়, কেন কি মশলাটা যদি ভেতরে না থাকে না তাহলে খুব সমস্যা, তাহলে এটা খেতে টেস্টি লাগবে না। দেখো এগুলো আমার খুব সুন্দর হয়ে গেছে, দেখো তো মশলাগুলো একটুও বেরোয়নি। এই দেখো কত সফট হয়ে গেছে বেগুনটা। তোমরা যদি চাও এইরকমভাবে রেখেও খেতে পারো এটাকে, আর গ্রেভি দিয়েও খেতে পারো। আমি এটাকে গ্রেভি দিয়ে বানাবো। আমার আরও কয়েকটা আছে, এটাকে আমি ফ্রাই করে নেব। এগুলো এখন তুলে নেব এটাকে, যেহেতু এটা আমার হয়ে গেছে। খুব সাবধানের সাথে এগুলোকে নাড়াচাড়া করবে, তাহলে দেখবে পুরটা বেরোবে না। আবার এটাকে ডিরেক্ট অনেকে কি করে, পুরো গ্রেভির মধ্যেই ফেলে দেয়, মানে বেগুনটাকে একটু ফ্রাইও করে না। বাকিগুলোও দিয়ে দিলাম। এবার এই ঢাকাটা দিয়ে দিয়ে একটু, ব্যাস এটাও যেমন এগুলো যেমন হয়েছে এটাও সেরকম একটু হয়ে যাক। এই ব্যাচটাও আমার হয়ে গেছে দেখো। এবার সবগুলোকে একসাথে রেখে নেব। তারপর আমি এবার গ্রেভিটা করব। এবার গ্রেভির জন্য কি কি লাগবে চলো সেগুলো দেখে নিই। গ্রেভির জন্য কি কি লাগবে দেখো, পেঁয়াজ একটু, রসুন, লঙ্কা, আদা। লঙ্কাটা যে যেমন ঝাল খাও সেই হিসাবে নেবে। দেখো আদা রসুন বাটা, আর এখানে পেঁয়াজ লঙ্কা আমি হ্যান্ড চপারে চপ করে নিয়েছি। এই যে হ্যান্ড চপারটা আগেও দেখিয়েছিলাম, ভীষণ ভালো এটা। তো কড়াইতে আমি বসিয়ে দিয়েছি এটা অলরেডি। আর ওই ফ্রাইং প্যানে করবো না, এবার কড়াই করব। কড়াই অলরেডি আমি তেল দিয়েও দিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ লঙ্কা এটাকে একটু নাড়বো ভালো করে। পেঁয়াজটা হয়ে গেছে ভাজা ভাজা। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। তারপর চপারে টমেটো চপ করে রেখেছি সেটাও দিয়ে দেবো। এটা একটু আগে স্মেলটা চলে যায়, কাঁচা স্মেলটা। টমেটোটা বয়েল হতে বেশি সময় লাগে না। এটাকে সামান্য হলুদ দেবো, একটু পরে দেবো। টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা থেকে একটু জল বেরোবে, একটু ভালো করে নাড়তে হবে যাতে নিচে পুড়ে না যায় মশলাটা। এখানে কিন্তু আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কিন্তু কিছু দেবো না, যেহেতু স্টাফিংটাতে দেওয়া আছে। এটাতে শুধু জাস্ট গ্রেভির জন্য এগুলোই লাগবে। হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আর একটু নাড়ি, তারপর জল দেবো। জল কিন্তু খুব একটা বেশি দেবো না। এই যে স্টাফিংটা যেটুকু ছিল সেটাও কিন্তু আমি এটার মধ্যে দিয়ে দেবো, গ্রেভিটার মধ্যে। এবার জলটা দিয়ে দিই। জল কিন্তু খুব বেশি দেবো না, জাস্ট বেগুনগুলো ডুববে সেরকম, মানে একটু যেন জলের মধ্যে থাকে সেরকম। এটাকে বেশি ঝোল ঝোল ভালো লাগে না। গ্রেভি না করেও অনেকে খায়। আর একটু দেবো, যেহেতু বেগুনটা একটু বেশি আছে তাই। ব্যাস, এবার গ্যাসটা বাড়িয়ে দিই। একটু
টেস্টের জন্য একটুখানি চিনি দেবো, যেটা আমি এখনও পর্যন্ত দিইনি। লবণ তো দেওয়াই আছে আগে, অতএব আলাদাভাবে লবণ দেওয়ার প্রয়োজন নেই। এটা যখন একটু ফুটে আসবে তখন বেগুনগুলো আমি দেবো, এখন থেকে দেবো না, নইলে মশলাটা না সব বেরিয়ে চলে আসবে। তাই দেখো একটু চিনি দিয়ে দিই টেস্টের জন্য, ব্যাস এবার ফুটতে থাক। ভরভর বেগুন আমার কিন্তু পুরো রেডি হয়ে গেছে। দেখো এবার গ্যাস অফ করে দেবো, আর এটা কিন্তু ফোটাবো না। দেখতে পাচ্ছ সবগুলোর ভেতর এখনও পর্যন্ত স্টাফিং আছে, একটাও ছেড়ে যায়নি। দেখো তৈরি হয়ে গেল আমার ভরভা বেঙ্গন। দারুণ টেস্টি, স্মেলটা এত সুন্দর বেরিয়েছে না, বলে বোঝাতে পারবো না। তোমরাও ট্রাই করো, অবশ্যই ট্রাই করো। মাউথ ওয়াটারিং হয়েছে, সবাই বাড়িয়ে বলছে দারুণ গন্ধ বেরিয়েছে। এটা রুটি, চাপাটি, পরোটা, বাজরার রুটি দারুণ লাগে খেতে, ট্রাই করো অবশ্যই। আজ আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করলাম সেটা আগেই বলেছি, মহারাষ্ট্রের একটা খুব স্পেশাল খাবার। তো এভাবেই বানাই এটা, কেউ ফ্রাইড রেখে দেয় বা কেউ গ্রেভি করেও বানাই, যেটা আমি করলাম গ্রেভি করে। এটা সমস্ত কিছুর সাথে খেতে পারো, কিন্তু এটা সব থেকে ভালো লাগে বাজরার রুটির সাথে। বাজরা কিন্তু আমাদের বাড়িতে তো বাজরার চল নেই। যারা যারা বাজরা খাও তারা এই বাজরার রুটির সাথে এটা বানিয়ে একবার খেয়ে দেখবে, দারুণ লাগে। তো যাই হোক, রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।